ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার উপর অসন্তুষ্ট ট্রাম্প ইউক্রেনকে পাঠাচ্ছেন সামরিক সরঞ্জাম। জানাবো নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। উত্তর কোরিয়ায় 30,000 সেনা রাশিয়ায় পাঠানোর খবর অস্বীকার করল ইউক্রেন। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনকে আর প্ল্যাটিওয়ার দেবে না জার্মানি, কারণ কি? শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলি হামলায় আহত হয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান গত মাসে দেশটিতে ইসরায়েলের হামলার সময় সামান্য আহত হয়েছিলেন বলে জানা গেছে। দেশটির বিপ্লবী গার্ডের ঘনিষ্ঠ রাষ্ট্র সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছেন, গত 16 জুন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি সভায় যোগ দিয়েছিলেন তিনি। একটি গোপন ভূগর্ভস্থ স্থাপনায় ওই সভা চলাকালে ইসরায়েলে সেই স্থানটির উভয় দিক থেকে প্রবেশ করে বোমা হামলা চালায়। এই সময় জরুরি বের হওয়ার পথ দিয়ে তিনি ও অন্যান্যরা বের হয়ে আসার সময় তার পায়ে সামান্য আঘাত লাগে। রাশিয়ার ওপর অসন্তুষ্ট ট্রাম্প ইউক্রেনকে পাঠাচ্ছে সামরিক সরঞ্জাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনকে উন্নত সামরিক সরঞ্জাম পাঠাচ্ছেন। ইউক্রেনের যুদ্ধবিরতিতে রাশিয়ার মধ্যস্থতার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অসন্তুষ্ট বলে মনে হচ্ছে। গণমাধ্যমকে তিনি বলেন, পুতিন ভালো ভালো কথা বলেন এবং সিরিয়ায় সবার ওপর বোমা বর্ষণ করেন। এটা এমন একটা সমস্যা আমি যা মোটেও পছন্দ করি না। ট্রাম্প আরো বলেন, তারা আমাদের 100% অর্থ দেবে। এখানে তারা বলতে ইউক্রেনের ইউরোপিয়ান ইউনিয়ন নাকি ন্যাটো সদস্যদের বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। এর আগে গত রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্র আবার তাদের সামরিক সহায়তা শুরু করেছে। দুই দেশের মধ্যে টানাপোড়েনের জোর বেশি কয়েকদিন অস্ত্র ও সরবরাহ বন্ধ রেখেছিলেন ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সহায়তা করবে ন্যাটোর মাধ্যমে। তিনি বলেন, আমরা অস্ত্র ন্যাটোতে পাঠাচ্ছি এবং ন্যাটো সেই অস্ত্রের সম্পূর্ণ মূল্য পরিশোধ করবে, তারপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দেবে। তিনি ব্যাখ্যা করেন, যুক্তরাষ্ট্র অস্ত্র সরবরাহ করবে কিন্তু সেই খরচ ন্যাটো বহন করবে। নিষেধাজ্ঞা পুনর্বহালের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইরানের। তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের কোনো পদক্ষেপ নেওয়া হলে ইরান পাল্টা প্রতিক্রিয়া জানাবে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। গত সপ্তাহে ফরাসি এক কূটনৈতিক সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইউরোপীয় দেশগুলো যদি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার মতো কোনো পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের তথাকথিত স্ট্যাপ ব্যাক মেকানিজম ব্যবস্থা প্রয়োগ করা হবে। স্ট্যাপ ব্যাক মেকানিজম এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে 2015 সাল থেকে পারমাণবিক চুক্তির আওতায় ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা যায়। ওই চুক্তি অনুযায়ী নিজেদের পারমাণবিক কর্মসূচি শিথিলতার শর্তে নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবে ইরান। সোমবার তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, স্ট্যাপ ব্যাক ব্যবস্থা ব্যবহারের হুমকি দেওয়ার কোনো আইনি কিংবা রাজনৈতিক ভিত্তি নেই। ইরান এর যথাযথ ও সমুচিত জবাব দেবে। তবে ইরান কী ধরনের পাল্টা পদক্ষেপ নেবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি তিনি। 2015 সালে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের বহুল আলোচিত জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নামের এক চুক্তিতে স্বাক্ষর করা হয়। এতে বলা হয়, যদি চুক্তিতে স্বাক্ষরকারী পদক্ষেপগুলো ইরানের গুরুত্বপূর্ণ চুক্তি লঙ্ঘনের অভিযোগ সমাধানে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 15 সদস্য যে কেউ স্ট্যাপ ব্যাক মেকানিজম ফেরাতে পারেন। বাঘাই বলেন, ইউরোপীয় দেশগুলো বরাবরই এই ব্যবস্থাকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। জেসিপিওর শর্ত অনুযায়ী নিজেদের দায়িত্ব পালনের গুরুত্বপূর্ণ ব্যর্থতা দেখছেন তারা জেপিওর আওতায় নিজেদের দায়িত্ব পালনের ব্যর্থ হয়েছে, তাই এই ব্যবস্থার দিকে যাওয়ার কোনো আইনগত বা নৈতিক ভিত্তি তাদের নেই। পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করার অভিযোগ করেছে, তবে তেহরান বরাবরের মতো এই অভিযোগকে অস্বীকার করে আসছে। 2018 সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিকে দুর্বল আখ্যা দিয়ে ওয়াশিংটনকে প্রত্যাখ্যান করে দেন। গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর আবারও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিভিন্ন ধরনের তৎপরতা শুরু করেন ট্রাম্প।
ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্যে গত মাসে তেহরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুকে হামলা চালায় ইসরায়েল। ইরান-ইসরায়েলের 12 দিনের যুদ্ধের শেষের দিকে যুক্তরাষ্ট্র সরাসরি তেহরানের পারমাণবিক স্থাপনায় বাংকার বিস্ফোরণধর্মী বোমা ব্যবহার করে হামলা চালায়। পরে ট্রাম্প এবং অন্যান্যদের মধ্যস্থতায় ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতির পর তেহরানের নতুন চুক্তির জন্য পারমাণবিক আলোচনায় ফেরার আহ্বান জানান যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ও ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ে দ্রুত চিফ উইটকপের মধ্যে কোনো বৈঠক হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর বিষয়ে এখন পর্যন্ত কোনো তারিখ বা স্থান নির্ধারণ হয়নি। উত্তর কোরিয়ায় 30,000 সেনা রাশিয়া পাঠানোর খবর অস্বীকার করল ইউক্রেন। উত্তর কোরিয়া রাশিয়ায় 30,000 অতিরিক্ত সেনা পাঠানোর পরিকল্পনা করছে বলে প্রতিবাদে দাবি করেছেন। ইউক্রেন সামরিক গোয়েন্দা সংস্থা সেই দাবি নাকচ করেছে। এ মাসের শুরুতে সিএনএন এর এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের গোয়েন্দা ও পশ্চিমা নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে দাবি করা হচ্ছে পিংইয়ং আগামী কয়েক মাসে মার্কসের ইউক্রেনের যুদ্ধের জন্য 30,000 সেনা পাঠাবে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মেইন ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স জাপান টাইমসকে এক ইমেইলে জানিয়েছে, আমাদের কাছে রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার 30,000 সেনা পাঠানোর কোনো তথ্য নেই। তবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, এই ইউনিটগুলোতে ধাপে ধাপে 1500 থেকে 3000 জন করে জুলাই-আগস্টে রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা হয়েছে। সংস্থানটি জানিয়েছে, প্রথমবারের মতো এই মোতায়েন বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়াও 50 থেকে 100 ইউনিট উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে M2010 মেইড ব্যাটার ট্যাঙ্ক ও BR-80 সাজোয়াজান। এর আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভলভকে জানিয়েছিলেন, পিংইয়ং মার্কসের ইউক্রেনের সংকট সমাধানের প্রচেষ্টার সমর্থন দিতে প্রস্তুত। উত্তর কোরিয়ার রাষ্ট্রওয়ান কোরিয়ান স্টেটার নিউজ এজেন্সি রোববার এই তথ্য জানিয়েছে। ল্যাভলভ আর 3 দিনের উত্তর কোরিয়া সফর শেষে বলেন, ম্যাক্সো আন্তর্জাতিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে কৌশলগত ও সামরিক সহায়তা আরও জোরদার করার লক্ষ্য নিয়েছে। উত্তর কোরিয়া এর আগে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সৈন্য ও অস্ত্র সহায়তা করছে এবং মার্কসোর সাম্প্রতিক সাফল্য ধরে রাখার জন্য আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মাত্র 1 বছর আগে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে সই করার পর থেকেই দুই দেশের সম্পর্ক দ্রুত গভীর হয়েছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। এক ইমেইলে জানিয়েছে, আমাদের কাছে রাশিয়ার ভূখণ্ডে উত্তর কোরিয়ার 30,000 সেনা পাঠানোর কোনো তথ্য নেই। তবে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জানায়, এই ইউনিটগুলোতে ধাপে ধাপে 1500 থেকে 3000 জন করে জুলাই-আগস্টে রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা হয়েছে। সংস্থানটি জানিয়েছে, প্রথমবারের মতো এই মোতায়েন বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়াও 50 থেকে 100 ইউনিট উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।